হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই এক ফার্স্ট আর্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের নো কন্ট্যাক্ট পরিস্থিতির জন্য রিডিং করব। যারা এখনো পর্যন্ত কন্ট্যাক্টে আসেনি বা যোগাযোগ মধ্যে নেই বা অন এন্ড অফ সিচুয়েশন আছে, 2-4 দিন কথা হচ্ছে, মাঝখানে অনেক দিন গ্যাপ, এই ধরনের পরিস্থিতিতে বা সেপারেশনে যারা আছে তাদের জন্য রিডিং করবো। দেখি তোমাদের পার্টনারের মনের মধ্যে এই মুহূর্তে কি পরিস্থিতি আছে। মেসেজেস অফ লাভ অরাকল ডেক দিয়ে আমি শুরু করব। কনফেশন অফ ইয়ার সোলমেটও নেব। কনফেশন মানে কি, তোমার পার্টনার তোমাকে কি কনফেস করতে চায়, তার মনের মধ্যে কি চলছে সেইগুলো যে বলতে পারছে না, ডিপ ডার্ক ফিলিংস বলতে পারো। আমি এই রিডিংটার ডিপ ডার্ক ফিলিংসই রাখবো, গভীর মনের গভীর কথা। দেখি নো কন্ট্যাক্ট পরিস্থিতির যারা আছে তারাই খালি এই রিডিংস গুলো দেখে, যাদের সম্পর্কের মধ্যে একটা অস্থিরতা রয়েছে তারাই দেখে। আচ্ছা, এই রিডিং গুলো কিন্তু কোনো টাইম ডিউরেশন থাকে না, এটা টাইমলেস রিডিং থাকে, সময়সীমাহীন। আর জেন্ডার স্পেসিফিক নয়, মানে তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। তো দেখি এবার কি ঘটছে। ওকে, দেখি এবার তোমাদের পার্টনারের মনের মধ্যে কি চলছে। মেসেজেস অফ লাভ অরাকল ডেক থেকে দেখবো কি পরিস্থিতি আছে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের ভালোবাসার সম্পর্কে, যারা নো কন্ট্যাক্টে আছে, অন এন্ড অফ পরিস্থিতিতে আছে বা সেপারেশনে আছে, তাদের পার্টনারে এই মুহূর্তে তাদের মনের মধ্যে কি চলছে। ওকে, গসিপ, আচ্ছা, নেগলেক্টেড, আন্ডারস্ট্যান্ডিং, গসিপ, এই 3টে কার্ড বেরিয়েছে। তো এটার মধ্যে দেখা যাচ্ছে আই ফেইলড টু গিভ ইউ হোয়াট ইউ নিড। তোমাকে যে নেগলেক্ট করেছে সেটা এখানে প্রথমেই বলেছে যে হ্যাঁ আমি তোমাকে নেগলেক্ট করেছি। ও বুঝতে পারছে যে তোমাকে কতটা ও অবহেলা করেছে, সেটা বুঝতে পেরেছে। আন্ডারস্ট্যান্ডিং, আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি। এই মুহূর্তে যেহেতু তুমি এখনো ওর সঙ্গে নেই, এখনো তোমার যোগাযোগের মধ্যে নেই, এখনো বুঝতে পারছে যে তোমার মনের মধ্যে কি চলছিল। যেহেতু এখন আর তুমি ওর সঙ্গে যোগাযোগ করছো না, তুমি ওর সঙ্গে আর কথা বলার চেষ্টা করছো না, এই মুহূর্তেও কিন্তু এখন বুঝতে পারছে যে তোমার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে, সেটা ও ফিল করতে পারছে। কেননা আগে তো ও নেগলেক্ট করেছে, এখন যেহেতু ও নেগলেক্টেড হচ্ছে, এখন সে বুঝতে পারছে কি পরিস্থিতি আছে। গসিপ, আই এম অ্যাফ্রেড অফ হোয়াট আদার পিপল উইল থিঙ্ক। এখন ওর মনে হচ্ছে যে হয়তো বন্ধু বান্ধব যারা তোমাদের সঙ্গে একসঙ্গে দেখেছে বা জানতো যে এই সম্পর্কটা তোমাদের আছে, তারা হয়তো যখন প্রশ্ন করে তখনও বুঝতে পারে যে লোকে কি ভাবছে, লোকে কি ওকে নিয়ে ভাবছে বা এই সম্পর্ককে নিয়ে ভাবছে। বুঝতে পারছে যে সম্পর্কটার মধ্যে যে একটা বিচ্ছেদ এসছে, লোকে হয়তো হাসাহাসি করছে বা তোমাদের দুজনকে নিয়ে গসিপ করছে, সেটা নিয়েও ভাবনা চিন্তা করছে। প্রথমে তো ভাবছে তোমাকে নিয়ে যে তুমি কি ভাবছো বা তোমার মনের দিক দিয়ে কতটা কষ্ট তুমি পেয়েছো, সেইগুলো ফিল করার চেষ্টা করছে। দেখো, প্রত্যেকটা মানুষই ফিল করার চেষ্টা করতে পারে, পুরোপুরি ফিল তো করতে পারে না, কিন্তু হ্যাঁ ও ফিল করতে চেষ্টা করছে যে তুমি কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে গেছো, ফিল থ্রু করার চেষ্টা করছে। গসিপ মানে মানুষে যে তোমাদেরকে নিয়ে দুটো কথা বলে, সেটা ও বুঝতে পারে। আর কি দেখি, আর কি বলতে চাইছে। Confusion, I feel unclear about where we stand. আর সেলফ লাভ, আই এম স্টিল ট্রাইং টু হিল। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, পরিস্থিতিটা ভীষণই কনফিউশন ক্রিয়েট করে ওর মাঝখানে, যে আমাদের সম্পর্কটা কোনোদিন কি এগোবে বা কোনোদিন একটা এতটা কমপ্লিকেটেড হয়ে গেছে যে এই সম্পর্কটা কোনোদিন কি এগোবে কি এগোবে না, সেটা নিয়ে ওর একটা কনফিউশন রয়েছে। ওকে, তো সেই জায়গা থেকে ও অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করে যে এই সম্পর্কটা দিয়ে কি করা উচিত। কিন্তু ও বুঝতে পারে যে এই মুহূর্তে ওর নিজেকে নিজেকে একটা স্থিরতায় আনতে হবে।
মানসিকভাবে যদি ও স্থির না থাকে, ও যদি হিল না করে, তাহলে আবার সম্পর্কটার মধ্যে একটা অস্থিরতা আসবে, সেটাও বোঝে। তাই জন্য ও নিজেকে একটা হিলিং দেওয়ার চেষ্টা করছে। আনএপ্রিসিয়েটেড, আই ফিল লাইক ইউ ডিডন্ট কেয়ার। এখন ভাবছে যে এখন যদি ও তোমার কাছে আসে, তাহলে ও সেম রিয়াকশন পাবে যেটা তুমি ওকে দিয়েছো, নেগলেক্টেড। এখন তুমি হয়তো ওকে আনএপ্রিসিয়েটেড, মানে তুমি হয়তো ইগো দেখাবে, তুমি হয়তো ওকে অ্যাপ্রিসিয়েট করবে না, তুমি হয়তো ও এগিয়ে আসলে সেইভাবে রেসিপ্রোকেশন দেবে না। আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক। ও চাইছে ও যদি ফিরে আসেও, তাহলেও কি তুমি ওকে সঠিকভাবে নেবে, সেটাও বুঝতে পারছে না, রেসিপ্রোকেশনটা সেইভাবে আসবে কিনা। হুম। সেই জন্য কিন্তু ও পালিয়ে যাওয়ার চেষ্টা করছে যে না, হয়তো আর চান্স নেই। আই ডোন্ট ওয়ান্ট টু রান এনিমোর। ও দৌড়ে দৌড়ে পালিয়ে তোমার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা, মন চাইছে না কিন্তু ও সরে যাচ্ছে। তোমার আর ওর মধ্যে কেমিস্ট্রি তো প্রচুর, সেটাও সেটা ওকে তোমাকে ভুলতেও দেয় না। এটা একটা ব্যাপার। দেখিও মনের মধ্যে কি কি স্বীকারোক্তি আছে, ও তোমার কাছে অকপটে কি স্বীকার করতে চায়, মনের মধ্যে কি আছে, যেটা সত্যি মনটা যদি একে অপরের কাছে দেখা হতো বা কথা হতো বা মনের সব কথা যদি বলা যেত, তাহলে কি স্বীকার করতে পারতো, কি কনফেশন রয়েছে, কি মনের মধ্যে স্বীকারোক্তি রয়েছে যেটা ও বলতে চায়। দেখি এঞ্জেলস কি বলতে চায়, মনের মধ্যে কি গভীর, মনের গভীর কি কথা আছে যেটা সে বলতে চায়। গভীর মনের মধ্যে গভীর কি কথা আছে সেটা তার নিজের পার্টনারকে বলতে চায়। কোনো কথা কি আছে আর? এখানে দুটো। আর কিছু? আর কিছু কি বলতে চায়? আচ্ছা, দেখি এবার কি আছে। ইন্টেন্সিটি, তোমাদের এই কেমিস্ট্রি আর ইন্টেন্সিটি কিন্তু দুটোতেই এসছে, এখানে কেমিস্ট্রি আর এখানে ইন্টেন্সিটি। দেখি কি আছে, কি স্বীকার করতে চাইছে। প্রথম কার্ড এটা বেরিয়েছিল প্রোটেক্টেড। এখানে প্রোটেক্টেড এর মধ্যে লেখা আছে আই উইল অলওয়েজ প্রোটেক্ট ইউ মাই লাভ, এভার উই আর টুগেদার অর নট at this time. My higher self is always with you. It will always protect you, and the love we share. I will keep boundaries around me and my heart that the only you can cross that. আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি যে ও নিজেকে প্রোটেক্ট করছে, প্লাস তোমাকেও প্রোটেক্ট করছে। একটা ঈশ্বরের কাছে সবসময় একটা প্রোটেকশন চায় তোমার জন্য। এই জিনিসটা কিন্তু একটা কথা আমি বলে রাখি, আমার কাছে অনেক ডিভাইন মাস্কুলিনরা বা অনেক ছেলেরা আমার কাছে রিডিং নেয়, মানে ম্যাসকুলিন ফেমিলিন দুজনে, মহিলারাও নেয় পুরুষরাও নেয়। তো সেই জায়গা থেকে আমি যা বুঝতে পারি, প্রত্যেকেই কিন্তু নিজের পার্টনারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে, এটা ড্যাম শিওর। আমি, ও নিজেই বলে যে আমি কিন্তু ভগবানের কাছে সব সময় আমি নিজের জন্য চাওয়ার আগে না, আমি আমার সেই মানুষটার জন্য চাই, যে ও যেন সুস্থ থাকে, ও যেন ভালো থাকে। দূরত্ব থাকতেই পারে, দূরত্ব থাকতেই পারে, কিন্তু মনের গভীর যে একটা দাগ কেটে যায় না, সেটা হয়তো ছেলেরা ভাবে মেয়েরা চায় না, মেয়েরা প্রচন্ড একবার ঘা খেয়ে গেলে প্রচন্ড ভাবেই ইগোয়েস্টিক হয়ে যায় বা ইয়ে হয়ে যায় না। আবার মেয়েরা ভাবে ছেলেদের মন বলে কিছু নেই, ছেলেরা কোনো রকম ভাবেই মেয়েদেরকে সেইভাবে জায়গা দেয় না মনে, ওরা খালি মেটেরিয়ালিস্টিক হয়, টাকা পয়সা সম্পত্তি বা জিনিসপত্রের উপরেই ভীষণ ভালোবাসে। না, এটা কিন্তু বিশাল বড় ভুল কথা। একবার যারা মনের গভীরে মনকে একসেপ্ট করেছে, আরেকজনের মনকে একসেপ্ট করেছে, মনকে জায়গা দিয়েছে, সে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত সেই মানুষটার ভালো, প্রত্যেকটা মুহূর্ত সেই মানুষটার একটা ঈশ্বরের কাছে একটা আবেদন থাকে, প্রার্থনা থাকে যে ঈশ্বর যেন ওনাকে, ওই মানুষটাকে ভালো রাখে, একটা প্রোটেকশন সব সময় চায়। আর ও কিন্তু তোমার পার্টনার কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, ও নিজেকেও একটা বাউন্ডারির মধ্যে রাখে যে অন্য কেউ যাতে তাকে কোনো রকম ভাবে তোমার কাছ থেকে সরাতে না পারে। ভালোবাসাটা কিন্তু প্রচন্ডই গভীর, সেটা আমি এখানে বুঝতে পারছি। আর কি আছে দেখি, ও মাই গড, ও ও ও, এটা কি আছে, মাই ওয়ার্ল্ড, এটা প্রথম, এটা সেকেন্ড এসেছিল। মাই ওয়ার্ল্ড, এভরিথিং revolves around you. I keep you in mind
when I am making decisions and I include you in our plans, in all of my plans, everything, every action, every dreams. I love doing life with you. You mean so much to me. Without you, I feel like nothing. এখানে যেটা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু একটু অন্ধকার হয়ে গেছে, বাইরে মেঘ করেছে, তাই একটু লাইটটা বাড়ালাম। এখানে যেটা বুঝতে পারছি, সে মানুষটা কিন্তু তোমার জন্য প্রত্যেকটা মুহূর্ত, ক্লিনলি বুঝতে পারছো কি জানি না, প্রত্যেকটা মুহূর্ত নিজেকে তোমার জন্যই ভাবে, প্রত্যেকটা প্ল্যান, প্রত্যেকটা সিদ্ধান্ত যখন নেয় তোমাকে মাথায় রেখেই কিন্তু নিচ্ছে। এইটা কিন্তু ও অকপটে স্বীকার করছে এখানে, হ্যাঁ। ও যেই মানে ও যদি কর্মস্থলে সিদ্ধান্ত নেয় বা বাড়ি ঘর কিনছে বা কিছু কিনছে বা কোনো রকম কোনো জামা কাপড় কিনছে, ও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ও তোমার কথা ভাবে। ও হলে এই কালারটা হয়তো পছন্দ করতো, ও হলে এই সিদ্ধান্তটা হয়তো অ্যাকসেপ্ট করতো, এইরকম ভেবে কিন্তু ও সিদ্ধান্ত নিতে চলেছে বা নিচ্ছে। ওকে, মিশন, এখানে মিশনটা কি আছে দেখি। আমার চোখ দেখাতে হবে, আমার চোখে পাওয়ার বাড়ছে না, হচ্ছে দেখতে পাচ্ছি না। টুগেদার উই আর অ্যান unstoppable force. We have a purpose together, and I am determined to leave it, huh? Determined to leave it out with you. Acha, leave it up with you. You are just perfect. We are just perfect together. We are every no. We can we can overcome any difficulties if we work as a team. আচ্ছা, এখানে যেটা বুঝতে বলছে যে আমরা দুজন একে অপরের জন্য সঠিক ছিলাম, আমরা দুজন একসঙ্গে যদি থাকতাম সব রকম বাধা আমরা অতিক্রম করে নিতে পারতাম। এটা ও বুঝতে পারছে এখন। অ্যাকচুয়ালি একটা সময় নেগলেক্ট করেছে, তো এখন মনে হচ্ছে যে যখন আমরা একসঙ্গে ছিলাম তখন তো সব বাধাগুলো আমরা ডিসকাস করে বেরিয়ে যেতে পারতাম, সেই জিনিসগুলো এখন ফিল করছে। এখানে স্লিপলেসনেস এসছে, তোমার পার্টনার কিন্তু রাতে ঘুমাতে পারছে না, যেটা আমি বুঝতে পারছি। কি লিখেছে তো অন্ধকার না, সরি। Anxiety keeps me awake at night. My life has changed since I met you. I am trying to figure out what this all means. I don't want to lose you. I thought of you are not being with me really keeps me up at night. যখনই ও মনে করে যে তুমি আমার সঙ্গে নেই, তুমি এখন আমার সঙ্গে নেই, সেটাও ওকে প্রচন্ড ভাবে অ্যাংজাইটি করে। তখন স্লিপলেসনেস, মানে রাত্রেবেলা আর ঘুমোতেই পারে না, মানে কি করে এই পরিস্থিতি থেকে ও ওভারকাম করবে, কি করে পরিস্থিতি থেকে বেরোবে, সেটা ওকে কিন্তু ভীষণভাবে নাড়া দেয়। ওকে, হুম। এবার লাস্ট কার্ড যেটা এসছে সেটা হচ্ছে মাই আই লাভ ইউ। আই লাভ ইউ যেটা লিখছে, এখানে কি লিখছে দেখো। We are bounded in eternal love that is beyond space and time. Close your eyes and reach into this infinity. Know that it is real. I really want to reach out to you and tell you how I feel. I love the love I have for you in my heart can nothing compares to with anything. Remember always
রিমেম্বার অলওয়েজ মাই লাভ দ্যাট আই লাভ ইউ। এখানে আর কিছুই বলছে না, শুধুই বলছে যে তোমাকেও কতটা ভালোবাসে। টাইম স্পেস এগুলোর কোনো মানে নেই, প্রত্যেক মুহূর্ত ও তোমাকে ভালোবাসে। ওকে, আমার নাক প্রচন্ড শুশুর করছে, জানি না, আবার মনে হয় জ্বর টর আসবে। এই কিছুদিন আগে গলা ব্যথা গেল, আবার জ্বর জন্য এই রাহুর ইয়েটা আমাকে বহুত কষ্ট দিচ্ছে। আমার তো কুম্ভ রাশি আছে, কুম্ভ রাশিতে রাহু এন্ট্রাই করেছে, আর এটা আমাকে ভীষণ ভাবে কষ্ট দিচ্ছে, শরীর ভীষণ ভাবে খারাপ করছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, শরীর খারাপ করছে। ওই জন্য আহ, দেখি এবার আহ তোমার পার্টনারের যা অবস্থা আমি এখানে দেখতে পাচ্ছি, এই পরিস্থিতিতে তোমার পার্টনার কিন্তু কনস্ট্যান্ট একটা এংজাইটির মধ্যে আছে যে এই পরিস্থিতি থেকে আমি কিভাবে বেরোবো। ভালো তো বাসে, নো ডাউট ভালোবাসে, কিন্তু ও তোমার কাছে আসার প্ল্যানিং তো করছে না, এখানে তো প্ল্যানিং এর কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ও জানে কোনো না কোনো ভাবে একটা কিছু হবে। আচ্ছা আমি না একটু চট দেখি, এই যে পরিস্থিতি এখন রয়েছে এটা থেকে কিভাবে বেরোতে পারবে, কিছু কি ভাবছে আমার কালেক্টিভ বন্ধুদের পার্টনার, কিছু কি ভাবছে কিভাবে বেরোবে বা এর নেক্সট স্টেপ কি? নাইন অফ ফান্স এখনো উন্ডেড ওয়ারিয়ারের মতো হয়ে রয়েছে, ও ভীষণ মানে ব্যথিত হয়ে রয়েছে এই পরিস্থিতিতে। হ্যাংম্যান একটু টাইমও নেবে, ও ভাবনা চিন্তার জন্য একটু টাইম নেবে। হ্যাংম্যান আর থ্রি অফ ওয়ান্স, ও এখন ব্যাপারটাকে অ্যানালাইসিস করছে, বোঝার চেষ্টা করছে যে কি হলো, কেন হলো, কিভাবে হলো, এই পরিস্থিতিগুলো থেকে কিভাবে বেরোনো যায়, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে। এখনো কিন্তু স্টেপ নেওয়ার পরিস্থিতি ওর আসেনি। আগামী দিনে কি ও কিছু স্টেপ নেবে এই লাভ লাইফ নিয়ে? জাজমেন্ট, হ্যাঁ নেবে। জাজমেন্ট, একটা ন্যায় ওকে একটা সিদ্ধান্ত, জাজমেন্ট ওকে নিতে হবে, একটা সিদ্ধান্ত ওকে নিতে হবে, ও জানে। তো সেটা কি? এখানে টু অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, আচ্ছা আচ্ছা, টু অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, নাইন অফ পেন্টিকলস। এখানে যেটা বুঝতে পারছি এখনো তো ও বুঝতে পারছে না যে আমার কিভাবে কোন দিকে সিদ্ধান্তটা নেওয়া উচিত, কিভাবে এগোনো উচিত, এখনো সেই জায়গাটা এখনো আসেনি। তো ওর এখনো দ্বন্দ্ব রয়েছে যে কি করা উচিত, কি করা উচিত না, সে বুঝতে পারছে না। টু অফ সোর্স এসছে, পেজ অফ ওয়ান্স, আর এখানে নাইন অফ পেন্টিকলস। পেজ অফ ওয়ান্স কি ও, আচ্ছা পেজ অফ ওয়ান্সটাকে ক্লারিফাই করো। নাইন অফ পেন্টিকলস কারোর কাছ থেকেও কি, আমি ক্লিয়ারিফাই করি তারপরেই আমি বলবো, সন্দেহটা হচ্ছে আমার। পেজ অফ ওয়ান্স ক্লারিফাই করো তো কি? নাইট অফ পেন্টিকলস, ও আচ্ছা, অ্যাক্সিডেন্ট। নাইট অফ পেন্টিকলস যেটা বলছে ও কিন্তু একটু টাইম নেবে। পেজ অফ ওয়ান্স এখনো কিন্তু সেই ম্যাচিউরিটিটা আসেনি যে ও কোনো রকম সিদ্ধান্ত বা কোনো স্টেপ নিতে পারবে। ওকে, নাইন অফ পেন্টিকলস ও কাজকর্ম নিয়ে ব্যস্ত তো থাকছে। এবার সিক্স অফ কাপস মিস করছে, নো ডাউট, এখানে প্রত্যেকটা কার্ডই বুঝিয়ে দিয়েছে তোমায় মিস করছে। ফুল, ইয়েস, এইবার দেখো ফুল, সিক্স অফ ওয়ান্স, কুইন অফ কাপস, এটা তোমার জন্য, হ্যাঁ, জাস্টিস, এমপ্রেস আর লাভার্স। এইখানে দেখো এই যে ফুল কার্ডটা এসছে, ফুল কার্ডটা যখন এসে তখন মনে হচ্ছে যে হ্যাঁ একটা কোনো রিস্ক ও নেবে। সিক্স অফ ওয়ান্স তোমার প্রতি যে অ্যাট্রাকশনটা, সেটা কিন্তু ওকে চুপচাপ বসে থাকতে দেবে না। বসে থাকতে দেবে না ইন দ্য সেন্স, ও কিন্তু তোমার প্রতি একটা নজরও রাখছে। সুতরাং এই নজরই রাখাতে ও কিন্তু আস্তে আস্তে আরো ইমোশনাল হতে শুরু করবে। তারপরে ও কিন্তু ভাববে যে না, একটা ন্যায় করা উচিত, জাস্টিস, এই সম্পর্কটার জন্য একটা ন্যায় করা উচিত, কেননা তোমার যে সৌন্দর্য এটা দিনে দিনে বাড়বে। সেই জন্যই কিন্তু ও তোমার কাছে আসার জন্য ভীষণভাবে অ্যাট্রাক্টেড হবে, এটা তো বুঝতে পারছি। তার জন্যই কিন্তু একটা চয়েস, একটা সিদ্ধান্ত ওকে নিতে হবে। সেটাই সেটাই আমি জানতে চাইছিলাম। এইট অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স যেহেতু বটম অফ দ্য ডেক এসছে, তার মানে যোগাযোগ করার জন্য তখন আ- আ- মানে আমার কাছে ওয়ার্ডটা আসছে আহু পাকু। আহু পাকু মানে কি, অস্থির, ওরকম ভাবে তো বলা যায় না। হতে পারে তোমার পার্টনার হয়তো এইভাবেই বলে, আমি আহু পাকু করছিলাম, এরকম কিছু একটা বলে, ওয়ার্ডটা আমি কোনোদিন বলি না। এটা কেন এলো আমি জানি না।
তো ভীষণভাবে অস্থির হয়ে রয়েছে হবে ওই সময়টায়। ইয়েস, 5 অফ কাপস দেখো ভীষণ কষ্ট পাচ্ছে বা সেই মুহূর্তে তোমাকে ভীষণ মিস করবে, সেই জন্যে কিন্তু ওর একটা যোগাযোগ করার চেষ্টা করবে। হ্যাঁ, 10 অফ ওয়ান্স, ভারাক্রান্ত হয়ে রয়েছে এই সম্পর্কটার মধ্যে, যে একটা এন্ডিং হয়ে যাচ্ছে, ও এন্ডিংটা কি মেনে নিতে পারবে? না। 7 অফ ওয়ান্স, 5 অফ সোর্স, মনের মধ্যে একটা রাগ, জেদ, যে না এটা কিভাবে মেনে নিই। এখানে 2 অফ ওয়ান্স, তখনই ও একটা সিদ্ধান্ত নেবে। 2 অফ ওয়ান্স কি, হুইল অফ ফরচুন, তখনই একটা টাইমেরও একটা চেঞ্জ আসবে, শিফট আসবে। হুইল অফ ফরচুন কে ক্লারিফাই করো, একটু টাইম লাগবে কিন্তু, এটা আমি যা বুঝতে পারছি একটু টাইম লাগবে। দাঁড়াও, এই কার্ড গুলো বেরোনোর চেষ্টা করছে, সেটা বেরোবে। হ্যারোফেন্ট, 5 অফ পেন্টিকলস, কুইন অফ, কিং অফ কাপস, এখানে কুইন অফ কাপস এসেছিল না, কিং অফ কাপস, 5 অফ কাপস। তো এখানে যেটা বলতে পারছি, বারবারই ওর মিস করছে, এরপরে কিন্তু কি হবে, ও কিন্তু সিদ্ধান্ত নেবে যে না, এখন এই সম্পর্কটা হয় আমাকে কমিটমেন্ট দিতেই হবে একটা। বারবার করেই কিন্তু একটা এমন অবস্থা আসবে যে না, আবার সিদ্ধান্ত নিতে হবে, না আবার সিদ্ধান্ত হবে। তারপরে একটা এমন বড় ঝটকা আসবে, হুইল অফ ফরচুন আর হ্যারোফেন্ট, তখন কিন্তু ও 8 অফ পেন্টিকলস, ইয়েস, তখন কিন্তু এগিয়ে এসে একটা কিছু বড় সড়ো সিদ্ধান্ত নেবে। একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে, আমি যা দেখতে পাচ্ছি একটু টাইম লাগবে। 2 অফ কাপস, এস অফ পেন্টিকলস, 9 অফ সোর্স, বললাম না একটা বড় ঝটকা লাগবে। তারপরে গিয়ে কিন্তু ওয়ার্ল্ড কার্ড, ওয়ার্ল্ড কার্ড মানে বড় একটা চ্যাপ্টার এন্ড হওয়া, কিছু একটা ওয়েট করছে যে শেষ হোক, তারপরে গিয়ে আমি এটা ঠিক করব। তো এইখানে যে হতে পারে একটা ওর যদি চাকরি করে বা কোনো রকম ভাবে ওর নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি চাইছে, তো সেই জায়গাটা হতে পারে যে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা একটা প্রমোশন বা একটা কিছু, এমন কিছু একটা এলো যেটা ওর হাতে ওকে এগিয়ে যেতে, 8 অফ পেন্টিকলস যেহেতু এগিয়ে যেতে সাহায্য করলো। 9 অফ সোর্স, এরপরে কিন্তু আর ফিরে ফিরে তাকাবে না। এইস অফ পেন্টিকলস আর 2 অফ কাপস, সেই মুহূর্তে কিন্তু তোমার কাছে আসবে, একটা বড় অফার নিয়ে আসবে। সেটা এই এস অফ পেন্টিকলস, হ্যাঁ, পেজ অফ কাপস, ইমোশনাল হয়ে তোমার সঙ্গে কথা বলবে। এস অফ সোর্স, এস অফ ওয়ান্স, অ্যাকশন নেবে। নাইট অফ কাপস, 4 অফ কাপস, হ্যাঁ একটা সান কার্ড, ইয়েস। খুব সম্ভবত আগস্ট মাস, খুব সম্ভবত আগস্ট মাসের আগে কিন্তু এখানে আর কিছু হওয়ার নেই। আগস্ট মাসটা এখনো দূর, জুলাই, জুন, জুলাই, আগস্ট, ওকে। তো সান কার্ড, তারপরে গিয়ে একটা বড় চেঞ্জেস আসবে, একটু টাইম লাগবে। ও একবার করে এগোবে, একবার করে পিছোবে, একটা বড় সিদ্ধান্ত নিতে হলে মানুষ একটু এরকম করেই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, আমার কালেক্টিভ মধ্যে পার্টনার কি বলতে চাইছে। হুম, লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট আ নিউ জার্নি, যা ভুলে যেতে বলছে, অতীতে যা ঘটেছে নতুন করে শুরু করো। আর কি বলতে চাইছে, প্রচুর কার্ড বেরিয়েছে। আই হাইড মাই ফিলিংস ফর ইউ, যা ওর মনের মধ্যে একটা যন্ত্রণা ছিল বা যাই ওর ইমোশন ছিল, যা ওর আবেগ ছিল, সেগুলো সব লুকিয়ে গেছে ও। আর কি বলছে, আই এম অফ ফেড আপ উইথ ইয়োর কমপ্লেনিং নেচার, বললো না এগিয়ে আসতে চাইছে কিন্তু ও ভয় পাচ্ছে, তুমি যদি ইগো দেখাও, তুমি যদি কমপ্লেন করো, তুমি তো এটা করেছো, তুমি তো ওটা করেছো, তুমি তো আমার কথা শোনো না, তুমি তো আমার কথা, আমাকে আমার কথা ভাবোই না, এসব আবার করে যদি তুমি শুরু করো, সে ভয় কিন্তু এগোচ্ছে না। আই ডোন্ট, ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি, একটা সন্দেহ আছে ও যে তুমি হয়তো টাকা পয়সাকেই ভালোবাসো নাকি, একটা ক্লিয়ারিটি নেই তোমাদের মাঝখানে, একটা মানে ট্রাস্ট, তোমাদের মধ্যে বিশ্বাস জিনিসটা কিন্তু খুব কমে আসছে, যেহেতু একটা দূরত্ব হয়ে যাচ্ছে। আই এম হোয়াট এ, আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ, তবু যাই থাকুক না কেন ও কিন্তু তোমার সঙ্গে থাকতে চাইবে। মানে মনের একটা কি জানো তো, মানুষের বাহারি যেই একটা খরচ থাকে, সেটার মধ্যে হয়তো টাকা পয়সা, ইমোশন, ইগো সবই থাকে, কিন্তু একটা অন্তর মন, একটা গভীর মনে যখন একটা ছাপ পড়ে না একটা মানুষের, তখন সে ওই ভিতরের মানুষটাকে একদম ক্লিয়ারলি চিনে যায়। সেই জায়গাটা কি কিন্তু কোনো রকমেই নড়ানো যায় না। আর সেই ইমোশন, সেই ফিলিংস, সেই একটা স্থিরতা, ও যাই হয়ে যাক না কেন,
ওর একটা জায়গাতে একটা মানে স্টিক করে থাকে যে না, ওর যাই থাকুক না কেন বাইরের দিকটা, মনের ভিতরে কিন্তু আমাকেই ভালোবাসে। এই জিনিসটা কিন্তু ও ফিল করে, তাই জন্য কিন্তু ও তোমার সঙ্গে থাকতেও চাইছে। ওকে, আই ফিল উই আর মেড ফর ইচ আদার, এটা কিন্তু আগেও পেয়েছি। আই লাভ ইউ, যেটা থেকে কাম ব্যাক ইন মাই লাইফ, ও কিন্তু তোমাকে ফিরে পেতে চাইছে। কাম ব্যাক ইন মাই লাইফ, আর কি আসছে, আই লাভ ইউ অ্যাজ ইউ আর। বললাম না, তুমি যাই থাকুক না কেন, তোমার হয়তো অনেকটা দোষ আছে, সে দোষ গুণ নিয়েই কিন্তু তোমাকেও ভালোবাসছে। এরকম মানুষ খুব কম আছে ভাই, যে সবকিছু নিয়ে তাকে স্বীকার করে। আজকে আমি তোমার পার্টনারকে কিন্তু 100-এর মধ্যে 100 নাও দিলাম, 100-এর মধ্যে 80% তো দিলামই। জানি না এটা কার পার্টনার, কিন্তু মানুষটা ডিজার্ভ করে নিজে ভালোবাসার মানুষের জন্য। ইয়েস, এঞ্জেলসও কিন্তু তাই বললো। আচ্ছা দেখি তোমার পার্টনারকে এঞ্জেলসটা কি বলতে চাইছে, এঞ্জেলস কি বলতে চাও এই কানেকশনের জন্য, কি গাইডেন্স আছে তোমাদের। ওয়াও, আচ্ছা কিওস এন্ড কমপ্লিট। হ্যাঁ, তর্ক বিতর্ক তোমরা যখনই সামনাসামনি আসবে একটা ঝগড়াঝাটি হবে। ট্রুথ টু বি টোল্ড, যা সত্যি সেগুলো তোমাদের সামনাসামনি আসবে, এটা আনতেও হবে। ইমাজিন, কিন্তু একটা কথা মাথায় রাখবে যে তুমি এই পার্টনারকে কতটা ভালোবাসো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, ব্লেসড, আর নো প্লেস লাইক হোম, এই সম্পর্ক কিন্তু তোমার বাড়ির মতন একটা মানুষ। আর কিছু বলবে এই সম্পর্কের জন্য, কি তোমাদের গাইডেন্স। বায়াসড আর টাইম টু গো, দেখো সময় এলে নিউ লাইফ, সময় একটা হঠাৎ করেই আসবে, সেই সময় কিন্তু একটা উইন্ড চেঞ্জ, মানে চেঞ্জ অফ উইন্ড। আমি বলেছিলাম না, হঠাৎ করেই একটা ট্রান্সফরমেশন, একটা হঠাৎ করেই একটা চেঞ্জ আসবে ওর, তোমার পার্টনারের মনে। এখন কিন্তু নয়, এখন তুমি একটু নিজেকে নিয়ে থাকো, নিজেকে নিয়ে ভাবো, তোমার নতুন লাইফ নিয়ে ভাবো। কিন্তু যেই মুহূর্তে চেঞ্জটা আসবে সেই মুহূর্তে কিন্তু তোমাকে এই পরিস্থিতিকে নিয়ে একটা ক্লিয়ার কাট ভাবনা চিন্তা রাখতে হবে যে সম্পর্কটাকে তুমি কোন দিকে যেতে চাইছো। এটা তোমার উপরে পুরোপুরি যে কি করতে চাও তুমি। তো এই হচ্ছে কি রিডিং। তোমার যদি ভালো লেগে থাকে একটা লাইক তো আমার জন্য পাঠিয়ে দিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। ক্রিস্টালস এর জন্যও আমার হোয়াটসঅ্যাপে অনেক ক্রিস্টালস আছে, তোমরা যদি চাও আমি একবার দেখিয়ে দিতে চাই আমার ক্রিস্টালস এর যে শপ। ওকে, দাঁড়াও আমি ওপেন করি। এই হচ্ছে অ্যাকোয়াস্টার টট, এক সেকেন্ড, অ্যাকোয়াস্টার টট চ্যানেল, এই ক্রিস্টালস গুলো এখানে আছে। সি অল, এখানে কিন্তু একটার পর একটা ক্রিস্টালস আছে। প্রোটেকশন ব্রেসলেট, এডুকেশনের জন্য, হ্যাঁ, স্যালেনাইট প্লেট, রোজ কোয়ার্ট ব্রেসলেট, অ্যামেথিস্ট, এখানে কেসার চন্দন, প্রচুর জিনিস আছে। যা তোমাদের মনে হয় তোমরা এখান থেকে দেখে আমাকে আবার করে শেয়ার করে প্রাইস জেনে আমার কাছে অর্ডার দিতে পারো, অনলাইন পেমেন্ট করে। তোমাদের বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি আমি করে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে, লাভ ব্রেসলেটও আছে, যা তোমাদের মনে হয়। এই যে লাভ স্পেল ব্রেসলেট, ডিজায়ার ম্যারেজ, লাভ লাস্টিং লাভ, এই যে লাস্টিং লাভ বা এই যে ডিজায়ার ম্যারেজ, এই জিনিস কিন্তু আমার প্রুভেন। আমি যাকে দিয়েছি সে ভালোবাসার মানুষকে তো পেয়েইছে, সে আর ফিরে যাচ্ছে না। এখন বলছে কি আমি না চেঞ্জ করবো ব্রেসলেটটা, এই মানুষটাকে আমি আর চাই না। এত বেশি ভালো আসছে কেন? সো এখান থেকে তোমরা বুঝতেই পারছো কতটা কনফার্মেশন আমি দিতে পারছি। তো যদি চাই তো আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। তো এই হচ্ছে রিডিং। নেক্সট আবার কোনো রিডিং এ আবার ফিরে আসছি। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।